আমার বাংলা এখন পদ্মের পুজো কাঁটা। ধূপগুড়িতে সম্প্রীতির পুজো। পুজোর আগে দুর্যোগে দুর্ভোগ। কেতুগ্রামের রাস্তা সাফ। আমার বাংলা নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। দুর্গাপুজো করা নিয়েও বিজেপির অন্দরে দ্বিমত। রাজ্য সভাপতির বক্তব্য, গতবারের মতো এবারও পুজো করবে বিজেপি। আর দিলীপ ঘোষের মতে পুজো করা কোনো রাজনৈতিক দলের কাজ নয়। আমাদের দলের তরফ থেকে আমরা এবারও দুর্গাপুজো করছি। বিজেপির তরফ থেকে কোনো দুর্গাপুজো গতবারও হয়নি, এবারও হবে না। পদ্ম ছাড়া দুর্গাপুজো হয় না, কিন্তু রাজনীতির ময়দানে যে পদ্ম শিবির, সেখানে দুর্গাপুজো করা নিয়ে দুরকম মত। একদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাবি দলের কাজ নাকি পুজো করা নয়, অথচ তারই দলের বর্তমান রাজ্য সভাপতি বলছেন গতবারের মতো এবারও পুজো করবে বিজেপি। যেহেতু আমরা গতবার দুর্গাপুজো করেছিলাম, বাঙালি হিন্দু নিয়ম অনুসারে একটা পুজো শুরু হলে কমসে কম 3 বার করতে হয়। আমাদের দলের তরফ থেকে আমরা এবারও দুর্গাপুজো করছি। বিজেপির তরফ থেকে কোনো দুর্গাপুজো গতবারও হয়নি, এবারও হবে না। আমি এখনো মনে করি পার্টির কাজটা পুজো করানো। দিলীপ ঘোষ বলছেন পুজো করা কোনো রাজনৈতিক দলের কাজ নয়। গত বছর নাকি বিজেপি দল হিসেবে পুজো করেনি, অথচ গত বছর ধুমধাম করে পুজো হয় সল্টলেকের ইজেডসিসিতে। উদ্বোধন করেন খোদ নরেন্দ্র মোদী। बंगाल में उमा एलो घरे ভার্চুয়াল সেই উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নাচ, রবীন্দ্রসঙ্গীত গান বাবুল সুপ্রিয়। গতবার এই পুজোর উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর থেকে বাংলায় তার দেখা নেই। আরেক উদ্যোক্তা মুকুল রায় তৃণমূলে ফিরেছেন। অন্যতম উদ্যোক্তা ছিলেন সব্যসাচী দত্ত। এবার তার মুখে এই পুজো নিয়ে তীর্যক মন্তব্য। মিটিং ডাকা হয়েছিল, সহসভাপতি প্রতাপ ব্যানার্জি ডেকেছিলেন, আমরা গেছিলাম, সেখানে কথা হয়েছে। গত বছর প্রি ইলেকশন ম্যানিফেস্টো আর এবার পোস্ট ইলেকশন ম্যানিফেস্টো। দুর্গাপুজো নিয়েও তারা যে একটি সার্কাস পার্টিতে পরিণত হয়েছে সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। ওদের সমস্যাটা হচ্ছে দুর্গাপুজো করবে কি করবে না, কিন্তু পুজোর মুখে যে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ছে সেগুলো নিয়ে বিজেপির কোনো চিন্তা নেই। উদ্যোক্তারা সকলেই বিজেপির শীর্ষ নেতা। উদ্বোধনে নরেন্দ্র মোদী। খোদ রাজ্য সভাপতি বলছেন এবারও দুর্গাপুজো করবে বিজেপি। পুজো নিয়ে রাজ্য বিজেপির দপ্তরে বৈঠকও হচ্ছে। এসবের পরেও দিলীপ ঘোষের গলায় অন্য সুর, যা বিজেপির অন্দরের মতপার্থক্যকেই ফের প্রকাশ্যে নিয়ে এলো। নিউজ 18 বাংলা। সামনেই পুজো, সকলের উৎসব। সম্প্রীতির ছবি জলপাইগুড়ির ধূপগুড়িতে। মহিলাদের উদ্যোগে পুজো, আর পুজোয় সামিল মুসলিম মহিলারাও। একপাশে দরগা, পাশেই দুর্গা মণ্ডপ। জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। জলপাইগুড়ির ধূপগুড়িতে মহিলা পরিচালিত পুজো, সেখানে সম্প্রীতির ছবি। দুর্গাপুজোয় সামিল মুসলিম মহিলারাও। ধূপগুড়ির 3 নম্বর ওয়ার্ডের দরবেশপাড়া, এখানেই 5 বছর ধরে পুজো করছেন মহিলারা। সদস্য 60 জন। পুজোর আগে পাপিয়া ফিরোজাদের এখন ব্যস্ততা তুঙ্গে। কেউ ছুটছেন চাঁদা কাটতে, কেউ প্যান্ডেলের জন্য ডেকোরেটরের কাছে। পুজো উদ্যোক্তাদের দাবি এই পুজো সকলের, হিন্দু মুসলিম হরিজন সকলের। আমরা এই পাড়াতে সম্প্রীতি মহিলা সমিতির পূজা, এটা আমরা সব ধর্ম জাতিবর্ণ নিয়ে পূজা করি। হিন্দু मुस्लिम हरिजन सबाई निये हमरा ये पूजा करी। मुस्लिम है, हिंदू है, जितना बंगाली हम लोग सब कोई मिलकर ये पूजा वो लोग कर रहा है। हम लोग चंदा उठाते हैं साथ में, तो वो लोग पूजा करता है, हम लोग बैठ के आनंदो फुर्ती मनाते हैं। ধূপগুড়িতে এই পুজোর ধূপই আলাদা। এখানে উৎসবের ধূপে সম্প্রীতির সুগন্ধ। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। জীবন ভাসছে জলে, তার মধ্যেই জীবনের জয়গান। মা হলেন 7 প্রসূতি। উদয়নারায়ণপুরের যন্ত্রণার মধ্যেই ঘরে ঘরে সুখবর। ডিভিসি জল ছাড়ায় ভাসছে হাওড়ার উদয়নারায়ণপুর। বাড়ি ঘর জলের নিচে, তার মধ্যেই 7 রঙা রামধনুর দেখা। প্লাবন পরিস্থিতির মধ্যেই 7 শিশুর জন্ম।
প্লাবন যন্ত্রণার মধ্যেই প্রসব যন্ত্রণা। কেউ নৌকায় প্রসব করেছেন, কেউ অবশ্য আগে ভাগে ব্যবস্থা করতে পেরেছেন। সব বাধা পেরিয়ে ফুল ফুটেছে কোলে। এরকম পরিস্থিতিতে বাড়িতে আটকে পড়েছিলাম। এলাকার বিধায়ক সমীর পাজা মহাশয় আমাদেরকে উদ্ধার করে ডাক্তারখানায় পাঠিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। নৌকায় করে রিক্স নিয়ে ওইখানে এসে তারপরে আবার গাড়ি করে এখানে আসা হয়েছে। নর্মাল হচ্ছে। উদয়নারায়ণপুরের মতো এই জল যন্ত্রণা হুগলির খানাকুলে। মুন্ডেশ্বরী জলস্তর কমেছে, 1 নম্বর ব্লকের গ্রামগুলি থেকে জল নেমেছে, তবে এখনো প্লাবিত 2 নম্বর ব্লকের 11টি পঞ্চায়েত এলাকা। যোগাযোগের ভরসা সেই নৌকা। এই যাতায়াতের মাধ্যমে এই নৌকা, যেখানে পুজো হওয়ার কথা সেখানেও জল, তো কিভাবে হবে পুজো? একটু একটু করে হবে, অন্যান্য বারের মতো যে পুজো হয় এবারে সেটা হচ্ছে না। ঘাটালেও উঁচু জায়গা থেকে নামছে জল, তবে অনেক এলাকা এখনো প্লাবিত। ডিঙি চড়ে চলছে পারাপার। নিচু জায়গায় জল বেশি থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। মঙ্গলবার নৌকায় চেপে ঘাটালের পরিস্থিতি ঘুরে দেখেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ডিঙিতে ত্রাণ সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি যান ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। সন্তু মালিক, সুকান্ত চক্রবর্তী, বাপন সাঁতরা, নিউজ 18 বাংলা। আর এদিকে কাটোয়ায় কাঁদাচ্ছে অজয়। প্লাবনের জল নামতেই বেরিয়েছে রাস্তার কঙ্কাল। বিপাকে কেতুগ্রামের বাসিন্দারা। স্থানীয় বিধায়কের উদ্যোগে অবশ্য শুরু হয়েছে রাস্তা সংস্কার। কয়েকদিনের বৃষ্টিতে ভয়ঙ্কর অজয়। বাঁধ ভেঙে ভাসিয়েছে কাটোয়ার একাধিক এলাকা। জল নেমেছে, সামনে এখন নতুন বিপদ। রাস্তা বেহাল। কেতুগ্রামে গুরুত্বপূর্ণ কংক্রিটের ঢালাই রাস্তাও ধুয়ে মুছে সাফ। কেতুগ্রামের রসুই বাস স্ট্যান্ড থেকে খেইয়া বাঁধরা 3 কিলোমিটার ঢালাই রাস্তায় ঢালাইয়ের আর চিহ্নই নেই। এই রাস্তা দিয়ে বাদশাহী রোড হয়ে সহজেই যাওয়া যায় বীরভূম। সেখানে এখন হেঁটে যাতায়াত। এই রাস্তায় আশপাশের প্রায় 30টি গ্রামের বড় ভরসা। বাসও চলে, সেটাই বেহাল। শেষমেশ মেরামতির কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। না কি করবো, হেঁটে না গেলে উপায় নাই, আমাদের গাড়ি ঘোড়ার রাস্তার হয় নাই। বাস বা অন্য কিছু না, কিছুই যোগাযোগ নাই এখানে। রাস্তা যা হয়েছে যোগাযোগ কি করে হবে? আর রাস্তা না হলে রসুই ঘাট থেকে বাদশাহী রোড পর্যন্ত যে পিডব্লিউডি রাস্তা রয়েছে, গত বন্যায় রসুই ঘাট থেকে খাইবান্ধা সেই রাস্তার 2.5 কিলোমিটার একদম ধূলিসাৎ হয়ে গেছে। সেই রাস্তার কাজ আজ থেকে শুরু হয়েছে। আশা করা যায় আগামী 7 দিনের মধ্যে পিডব্লিউডি সেটা কমপ্লিট করবে। কয়েকদিন আগেই কেতুগ্রামে অজয়ের বাঁধ ভেঙে বিপত্তি। প্লাবিত হয় 25টি গ্রাম, ভাসিয়ে দেয় একাধিক রাস্তা। তার মধ্যেই ছিল ঢালাই রাস্তাটিও। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ডানকুনি থেকে চণ্ডীতলা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, ঝুঁকির যাতায়াত, রাস্তা যেন মরণ ফাঁদ। আসানসোল থেকে দুর্গাপুর হয়ে কলকাতায় আসার 4 লেনের রাস্তা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। প্রতিদিন কয়েক হাজার গাড়ি বাইকের যাতায়াত, কিন্তু ডানকুনি থেকে চণ্ডীতলা যাতায়াতে প্রাণ ওষ্ঠাগত। রাস্তা যেন মরণ ফাঁদ। গুরাপ, দাঁতপুর, সিঙ্গুর, চণ্ডীতলা এবং ডানকুনি থানা এলাকার রাস্তার মাঝে মাঝেই গর্ত। ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে, ক্ষতি হচ্ছে গাড়ির। রাস্তার হাল খুব খারাপ দাদা, খারাপ এত খারাপ যে কি বলবো। বড় বড় গাড্ডা, যে আমাদের এই সুপার বাইক কেন, নর্মাল বাইকও যদি ওই গাড্ডাতে পড়ে তাহলে প্রাণ সংশয়ের ভয়, বাঁচা সম্ভব নয়। 2 নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাতীয় সড়ক কর্তৃপক্ষের। হুগলি জেলা পরিষদের দাবি, রাস্তার সংস্কার নিয়ে বহুবার দিল্লিতে চিঠি দেওয়া সত্ত্বেও কাজ হয়নি। একটা টোল পে রাস্তা, মানুষ গ্যাটের খড়ি ফেলে সেই রাস্তা দিয়ে যাচ্ছে, কেন্দ্রীয় সরকারকে অর্থ দিচ্ছে। আজকে সেই রাস্তার এই অবস্থা, প্রত্যেক দিন মানুষের মৃত্যু হচ্ছে, মানুষ দুর্ঘটনা ঘটছে। বারবার কেন্দ্রীয় সরকারকে বলা হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে বলা হচ্ছে, কিন্তু তারা এই রাস্তা সারানোর ব্যাপারে কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না। পথে বিপদ, পদে পদে বিপদ, পথে বেরিয়ে পথে দেরি। এই ভোগান্তির শেষ কবে, উঠছে প্রশ্ন, মিলছে না উত্তর। রানা কর্মকার, নিউজ 18 বাংলা। জলপাইগুড়িতে ভয়ঙ্কর বন্যার 53 বছর।
বন্যার ইতিহাস মলাটবন্দি করলেন এক শিক্ষক। 500 পাতা জুড়ে স্মৃতি তর্পণ। ঘাটাল থেকে খানাকুল, প্লাবনে দুর্ভোগ, প্রতিদিনের জল যন্ত্রণা। 53 বছর আগেও এসেছিল এক প্লাবন, সে এক ভয়ঙ্কর অধ্যায়। 4 অক্টোবর 1968 ভয়ঙ্কর তিস্তা ভাসিয়ে দেয় জলপাইগুড়ি। রাতে ঘুমিয়ে থাকা অবস্থাতেই সব শেষ। মৃত্যু হয় শতাধিক মানুষের, ভেসে যায় বহু বাড়ি। চরম ক্ষতির মুখে পড়ে চা শিল্প। টি কুইনের তকমা হারায় জলপাইগুড়ি। 70 জনের লেখনীতে বিধ্বংসী বন্যার কথা। সেই তালিকায় কবি শঙ্খ ঘোষ। 550 পাতার বই। সৌজন্যে জলপাইগুড়ির শারদামণি হাইস্কুলের ইতিহাসের শিক্ষক সুমন ঘোষ। 68 বন্যার ইতিহাসটা প্রজন্মের পর প্রজন্ম মানুষের মুখে মুখে শুধু ভেসে বেরিয়েছে। হ্যাঁ, কোনো লিখিত ডকুমেন্ট ছিল না। আমরাই এই 550 পাতার মলাটে এই মানুষের সেই আবেগ, মানুষের সেই স্মৃতি, মানুষের সেই যন্ত্রণা, সেই স্বজন হারানোর যন্ত্রণা, সেগুলোকে সব আমরা লিপিবদ্ধ করলাম এই 550 পাতার মলাটে। 1968 সালের 4 অক্টোবর সেই ভয়ঙ্কর বন্যায় অনেকেই প্রাণ হারান। বইয়ের মধ্যে দিয়ে এবার স্মৃতি তর্পণ। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।